আজকের দিনটা হচ্ছে আমার একমাত্র ছেলের জন্মদিন। ওর জন্যই এই এত সবকিছু রান্নার আয়োজন। বিশেষ কিছু করতে পারিনি। আমাদের বাঙালিদের মধ্যবিত্ত পরিবারে যেরকমটা হয়ে থাকে সেরকমটাই করলাম। একটু ছোট করে। বাড়ির কাউকেই বলতে পারিনি। ওর ভাই-বোনদেরকেই বলেছিলাম। ওই ৫ রকম ভাজা, ৫ মেশালি একটা তরকারি, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, মাছ, মাংস এসবই আর কি করেছিলাম। আর ওর যেদিনের জন্মদিন সেই দিনটা ছিল ৬ই আগস্ট ২০০৯। দেখতে দেখতে আমার ননি কতটা বড় হয়ে গেল। আর আজকের দিনটা হচ্ছে ১৫ই আগস্ট। সেই দিন আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। সেই জন্য আর সেই দিনটা আমি পালন করতে পারিনি। ভাবলাম আজকের দিনটা ভালো, সেই জন্যই আর কি করলাম। আমাদের মধ্যবিত্ত পরিবারে এর থেকে বড় করে আর কি করেই বা করতে পারবো বলো? কি বলো তোমরা? ঠিক করে করা হলো তো জন্মদিনটা? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কেয়া। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি। আর এখন ঘড়িতে কটা বাজে, কটা বাজে, কটা বাজে? ৮টা বাজে। আজকে হচ্ছে ১৫ই আগস্ট। ননি গেছে ওর স্কুলে। প্রোগ্রাম আছে। আর আমাদের এখানেও না সামনেই বাচ্চাগুলো দেখো রাস্তাতে ওই প্রভাত ফেরি বেরিয়েছে। তো আমি বাইরে থেকেই দেখলাম আর তুললাম না ফোনে। বেশ ভালো লাগছিল। আর এখন কিন্তু ৮টা বাজে না, এখন বাজে ৯টা ১০। তো এরপর বলেই দিই, তোমরা বুঝতেই পেরেছো আমার টাইটেল আর থাম্বনেল দেখে। আজকে হচ্ছে ননির জন্মদিন। ননির জন্মদিনটা ওই ৬ই আগস্ট ২০০৯ ছিল। ৬ই আগস্ট তো পেরিয়ে গেছে। সেই দিন না আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। সেই জন্য আর সেই দিনটা পালন করতে পারিনি। তাই ভাবলাম যে আজকের দিনটা ভালো, তো আজকের দিনটাতেই ননির জন্মদিনটা পালন করে নিই। আজকে দেখো আমাদের বাড়িতে কে কে এসেছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে সার্থিক, নৈনিতা আর অর্ক এসেছে। মানে অর্ক হচ্ছে আমার ভাসুরের ছেলে, সার্থিককে তো চেনো আমার দেওরের ছেলে, আর এই যে এটা হচ্ছে মাঝে নৈনিতা আমার দেওরের মেয়ে। তো ওদেরকে আগেই খেতে দিয়ে দিলাম, কেননা অর্ক একটু বাইরে যাবে আর নৈনিতার গানের মানে ইয়ে আছে, টিউশন আছে। তো ও আর কি খাওয়া দাওয়া করে চলে যাবে, ননিকে এখনো দিইনি। তারপর একটুখানি সাজিয়ে গুছিয়ে ভাবলাম যে ওদেরকে দিয়ে দিই। তারপর ওরা খাওয়া দাওয়া করে চলে গেল। তারপর ননিকে দিলাম। এই যে ননিকে আবার সবকিছু গুছিয়ে একটু সাজিয়ে আর কি দিলাম। আর এই যে করেছিলাম ৫ রকম ভাজা, এখানে মুগের ডাল, আলু পোস্ত, মাছ, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি, দই সবকিছু ওর বাবাই জোগাড় করেছিল। আর সাজানোটা দুজন মিলেই সাজিয়েছি। আর ননির জন্য এই গেঞ্জিটা ওর বাবা নিয়ে এসেছিল। গেঞ্জিটা নিয়ে এসেছিল আর প্যান্ট নিয়ে এসেছিল। ভেবেছিলাম ননির জন্মদিনটা এবছর একটু হলেও ভালো করে করব। কিন্তু না, আর করা হলো না। কেননা আমার শরীরটা এখনো ঠিক হয়নি। হিমোগ্লোবিনটা কমে গেছে বলে শরীরটা মাঝে মাঝেই খারাপ করছে। তো আজকেও একটু খারাপ করছিল। তারপর ভাবলাম যে করতে পারবো কি পারবো না। সেই জন্যই না আমার শ্বশুর শাশুড়িকেও বলা হয়নি। তো এই ভেবেই আর কি মনটা খুবই খারাপ লাগছিল। আর ননিকেও দেখো এখানে খেতে দিয়ে দিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করি। তো একদম পুরো রেডি। আর ননির জন্য এই গেঞ্জিটা আর প্যান্টটা জন্মদিনের জন্য আনা হয়েছে। বাবু এদিকে একটু ঘোর, হাসছিস, ঘোর একটু। দেখো পছন্দ হয়েছে বাবু? আর এই যে আমিও একটা শাড়ি পরেছি, রেডি হয়েছি। এসো এসো। আর এই যে আমার বড় রেডি হয়েছে। তো চলো এখন আর অন্য কিছু করব না, কেকটাই কাটবো। নে বাবু কেকটা নে, বের কর, কেকটা বের কর। ও ফ্যানটা একটু বন্ধ করে দাও গো, না হলে স্পার্কেলটা দিলে তো বন্ধ হয়ে যাবে। কেকটা পছন্দ হয়েছে? দারুণ লাগছে। নাও ম্যাচিস একটু জ্বালাও। জ্বালিয়ে দাও, একটু জ্বালিয়ে দাও। ও আমিও পারবো, জ্বালাতে কেন পারবো না? আমি জ্বালাবো, আমিও করবো। আমি কেন জ্বালাবো, তুমি দিয়ে দাও। আমি স্পার্কেলে তুই জ্বালা। ওই জ্বালা তুমি জ্বালিয়ে দাও না এটা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday Noni.
আগে মাটিকে আমাকে দিলেন না। সারা জীবন ভালো থাকো, সুস্থ থাকো, আর একজন ভালো মনের মানুষ হও। তুমি কিছু বললে না? না কেন? এই যে আমি বলছি না দেখি, ভালো মনের মানুষ হও আগে। ভালো থাকো, সুস্থ থাকো। না তুমি খাও। দাঁড়া। দিস না, ওগুলো ওগুলো দিস না, না একটু একটু। না ওগুলো ওগুলো দিস না, ওগুলো। ওর মুছে দিবি ওর দিতে নেই। না না কেকটা তুমি খেয়ে নাও এটা। কেক কাটা কমপ্লিট, জন্মদিন শেষ, আবার আসছে বছর আবার হবে। এই যে কেকটা কেমন খেতে হয়েছে রে? দারুণ হয়েছে। স্ট্রবেরি ফ্লেভার নয়? এটা হ্যাঁ। সত্যি দারুণ দারুণ। কাটি একটু বলো। যদি খাস তাহলে কাট, ঠিক আছে। আর যদি না তুমি খাস খাবে একটু? আমি খাবো না, আমার খেলাম তো আর ভালো লাগছে না। একটা পিস কাট দেবো একটু আমাকে দিবি হ্যাঁ বাস। একটু একটু কাট, তোর বাবাকে একটু দে। বাস না করবে এটা। ওইদিকে কেক কাটছে, আর এই যে আমরা দূর থেকে মানে দর্শকের মতো নয়, দর্শকের মতন দূর থেকে দেখছি। আর আজকে বিশেষ কাউকে আর বললাম না এবছর, কেননা এবছর আমার শরীরটা ঠিক নেই, করার কোনো কথাই ছিল না। আর এমনিতেই তো জানো ওর জন্মদিন অনেক দিন আগেই পেরিয়ে গেছে, তো ভাবলাম যে মানে আমরা তো বাঙালি, ইংরাজি মাস ধরি না, শ্রাবণ মাসটা পেরিয়ে যাচ্ছে, সেই জন্যই আজকে করে দিলাম। আর আজকে একটা ভালো দিনও, 15ই আগস্ট। তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য সবাইকে বলেছিলাম দেখলে, আর রাত্রে আর বিশেষ কাউকে কিছু বলিনি, একদম ঘরোয়াভাবেই পালন করলাম, তাই না? হ্যাঁ বলো, কি বলবো? কি বলবো আবার কি? আমি তো ব্যাস আজকে রাখো, আজকের মতো গুড নাইট। আজকের মতন গুড নাইট। হ্যাঁ খাবার খাবে না নাকি? গুড নাইট। খাবার গরম করছি রাত্রের জন্য, আর এই যে দেখো একটুখানি চাউমিন আছে, সেটা আর কি গরম করে দিচ্ছি। আমার খাওয়া হয়ে গেছে, আর এখানে মাংসটা গরম করছি। আর আজকে ওই ভাত আছে, ভাত তরকারি সব কিছুই আছে, মাছ টাছ, তো মাছ আর আজকে খাওয়া হবে না। রাত্রে ওই একটুখানি আজকে ভাত খেয়ে নেওয়া হবে, তারপরে ওই কেকটা খাওয়া হলো। কেক মিষ্টি পায়েস এমনিতেই আর কারো না খুব একটা বেশি খেতে নেই, সবাই খাবো নাই করছিল, তো আমি বললাম যে না না চাউমিনটা আছে গরম করে দিই, আর একটুখানি মাংসটা মানে যার যা ইচ্ছা, যদি যাই তাহলে বাবু খাবে, আর ইচ্ছা না গেলে খাবে না। ননি তো বলছিল আমি আর কিছু খাবোই না, তো তবুও দেখি একটু যদি খাই। তো চলো রাত্রে খাবার টাবার দিই, ভাবলাম যে আগে রাত্রের খাবারটা দিয়ে দিই, তারপরে চেঞ্জ করব, এই আর কি। আর প্রচণ্ড গরম পড়ছে আজকে। খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ চারদিকে 4টে ঠ্যাংও বেরিয়ে গেছে, মশারি খাঁচানো হয়ে গেছে, ওরা ঢুকেও পড়েছে। আর আমি না খাওয়া দাওয়ার পরে মানে একটুখানি স্নান করলাম, শরীরটা একদমই ভালো লাগছিল না, খুব গরম গরম করছিল। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, এখন বাজে রাত 11:30টার মতন। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি, আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ইচ্ছা আছে ননির জন্মদিনটা একটা বছর অন্তত একটু ভালো করে করার চেষ্টা করব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভালো লাগলে কিন্তু জানিও।